সমবেত সমাবস্থিত সুধী সজ্জন ভক্তমণ্ডলী, তো আজকের যে দিন এ হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি। তো এই দিন হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী কর্তৃক পানিহাটি গ্রামে দণ্ড মহোৎসব অনুষ্ঠিত হয়েছিল নিত্যানন্দ প্রভুর আদেশ অনুসারে, যাকে বৈষ্ণব জগতে এই দণ্ড উৎসব নামে পরিচিত আছে, যার অপর নাম হয়েছে দধিচিরা মহোৎসব। তা এই দধিচিরা মহোৎসব কেন? রঘুনাথ দাস গোস্বামী ছিলেন আদি সপ্তগ্রামের মস্ত বড় তৎকালীন সময় জমিদার হিরণ্য মজুমদার এবং গোবর্ধন মজুমদারের একমাত্র সন্তান রঘুনাথ দাস গোস্বামী। তো অল্প বয়স থেকেই তার কি হয়েছিল, তার বিষয় বৈরাগ্যের উদয় হয়েছিল, যার জন্য তিনি মহাপ্রভুর কথা শুনে মহাপ্রভুর চরণে পাদপদ্মে গিয়ে আশ্রয় নিয়ে এই হরিনাম হরিভজন করবার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এবং যার জন্য যিনি বাড়ির থেকে পালিয়ে যান, তো তার পিতা মাতা জ্যাঠা তারা কি করে বারবার তাকে ধরে আনে, বেঁধে রাখে, এবং তার পিতা এবং জ্যাঠার যে ঐশ্বর্য ছিল, ঐশ্বর্য মানে ধন সম্পদ বিষয় সম্পদ এত ছিল যে সে আর এখনকার লোক ভাবতে পারবে না। হ্যাঁ, তাদের কত ধন সম্পদ ছিল। তারা তৎকালিক যে নবাব ছিল, সেই নবাবকে তারা কি করত, কত লক্ষ টাকা কর দিত, কত লক্ষ টাকা, 20 লক্ষ টাকা কর দিত। বা যাই হোক, তো মানে মোহর তখনকার দিনের স্বর্ণ মুদ্রা, এই কাগজের টাকা নয়। তা তার এইরকম বৈরাগ্য ভাব দর্শন করে তার পিতা মাতা জ্যাঠা তাকে কি করেছিলেন, তাকে এক সুন্দরী কন্যার সাথে তার বিবাহ দিয়েছিলেন, তাকে সংসারে আবদ্ধ করে রাখবার জন্য। কিন্তু তাতেও তার মন ওঠেনি। তো তিনি বাড়ির ভিতরে শয়ন করতেন না, বহির্বাটিতে শয়ন করতেন। তাকে বেষ্টন করে 8-10 জন লোক তাকে পাহারা দিত, শুয়ে থাকত, যেন রঘুনাথ পালায়ে যেতে না পারে। তো এইরকম করে বারবার পালায়, বারবার তাকে ধরে আনে। তখন একবার তার মা তার পিতাকে বলেছিল যে পুত্র তো বাতুল হলো, তাকে এবার বেঁধে রাখো। তখন তার পিতা খুব দুঃখ করে ক্ষুণ্ণ হয়ে বলেছিলেন যে ইন্দ্র সম ঐশ্বর্য যার, অপ্সরা সম যার পত্নী, তাকে যাকে বাঁধতে পারল না, তাকে তুমি কিভাবে দড়ির বন্ধনে আবদ্ধ করে রাখবে? এই হচ্ছে চৈতন্যের বাতুল। হ্যাঁ, তো তিনি আরেকটা কথা বলছিলেন, জন্মদাতা পিতা নারে পারাব্দ খণ্ডাইতে। এই কথা রঘুনাথ দাস গোস্বামীর পিতা তার রঘুনাথ দাস গোস্বামীর মাতাকে বলেছিলেন। প্রারব্ধ কর্মফল মানে কি, আমরা পূর্বে যে সমস্ত কর্ম করেছি, যেই কর্মফল এখন ভোগ হইতে শুরু করেছে, তাকে বলা হয় প্রারব্ধ কর্ম। আমরা যা কিছু কর্ম করি তার সঙ্গে সঙ্গে কিন্তু তার ভোগ হয় না। এই জন্য অনেক মানুষ বলে থাকেন যে তারা সমাজে দেখতে পান যে অনেক দুষ্ট প্রকৃতির লোক, তারা নানা রকম দুষ্কর্ম করে, তবু তারা দেখছি ভালো আছে। আবার দেখা যাচ্ছে অনেক ভালো লোক, সাধু প্রকৃতির লোক, কোনো খারাপ কিছু করে না, তারা আবার অনেক কষ্ট পায়। এই জন্য অনেক মানুষ প্রশ্ন করে থাকেন যে এই ভালো কর্ম করছে এত কষ্ট পাচ্ছে কেন, আর এই লোকটা এত খারাপ কর্ম করছে সে কেন এত ভালো আছে? তার মানে যে আমরা যা কর্ম করি, ভালো করব কি মন্দ করবে, তৎক্ষণাৎ তার ফলটা ভোগটা শুরু হয় না। যেই কর্ম ফলের ভোগ, পূর্বকৃত কর্মের ফল এখনো ভোগ হচ্ছে, সেটাকে বলা হয় প্রারব্ধ কর্মফল। আর যেই অতীতের যেই কর্মফল আমরা করেছি বা এখন করে যাচ্ছি, যা এখনো ভোগ আরম্ভ হয় নাই, সেটা এখনো সঞ্চিত আছে, সেই কর্মফলটাকে বলা হয় অপ্রারব্ধ কর্ম। এখনো ভোগ শুরু হয়, ভবিষ্যতে হবে কোনোদিন। তো যাই হোক, রঘুনাথ দাস গোস্বামীর পিতা তারকে মাকে বললেন যে জন্মদাতা পিতা নারে প্রারব্ধ খণ্ডাইত, যে পিতার কোনো শক্তি নাই, তার পুত্রের যে পূর্বকৃত কর্মফলটাকে খণ্ডন করে দেওয়া। অর্থাৎ এই রঘুনাথ দাস গোস্বামী পূর্বে যে কর্ম করে যাচ্ছে, যেই কর্মের ফলে
তার এই বৈরাগ্য ভাবের হৃদয় হয়েছে মহাপ্রভুর পাদপদ্মে আশ্রয় নিতে চাচ্ছেন, নিশ্চয় তার পূর্বকৃত কিছু কর্ম ছিল, তো পিতার সাধ্য নাই তার পুত্রের সেই পরারব্ধ কর্মফল খণ্ডায় দিতে। তো তারপরে মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করবার পরে বৃন্দাবনে যাওয়ার ছেলে 5 বছর পরে সন্ন্যাস গ্রহণ করবার যখন এই বঙ্গদেশে এসেছিলেন এবং শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে এসে তিনি কয়েকদিন ছিলেন, সেই সময় রঘুনাথ দাস গোস্বামী তার পিতা মাতার অনুমতি নিয়ে মহাপ্রভুর সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে। এসে মহাপ্রভুর কাছে কান্না করে তিনি বলছেন যে আমি আপনার পাদপদ্মে চলে আসতে চাই, বারবার আমি বাড়ি থেকে পলাই, আমার পিতা মাতা আমাকে ধরে বেঁধে রাখে, আমি এখন কি করি? তখন মহাপ্রভু তাকে উপদেশ দিলেন যে মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথা যোগ্য বিষয় ভঞ্জ অনাসক্ত হইয়া। কৃষ্ণ যখন তোমাকে কৃপা করবে তখন তুমি আমার কাছে চলে আসবে, কৃষ্ণ কৃপা করলে তুমি গৃহ অন্ধকূপ থেকে রক্ষা পাবে। অর্থাৎ মর্কট বৈরামের মানে লোক দেখানো বৈরাগ্য, বানরের বৈরাগ্য। মর্কট মানে বানর। বানর কিরকম বৈরাগ্য করে? সে কাপড় চোপড় পরে না, গাছে গাছে ঘুরে বেড়ায়, একবার নিরামিষ ফলমূল খায়, কিন্তু স্ত্রী সঙ্গ করার ব্যাপারে অতি উস্তাদ। 10টা 20টা স্ত্রী নিয়ে সে ঘুরে বেড়ায়, পালের গোদা হয়ে রয়। তো সেটা আগে বলছে মর্কট বৈরাগ্য। তো বলছে তুমি এরকম মর্কট বৈরাগ্য করো না, তুমি কি করো? তুমি গৃহে গিয়ে যথাযুঞ্জ বিষয় ভুঞ্জ, অনাসক্ত, বিষয়ের প্রতি আসক্ত হবে না, বিষয় অনাসক্ত, আর মনটা ভগবান কৃষ্ণের প্রতি ন্যস্ত করবে, তার নাম করবে। এই যে বৈরাগ্য, এটাকে বলা হয় কি? যুক্ত বৈরাগ্য। মানে বিষয়ের সাথে যুক্ত আছে কিন্তু মনটা বিষয়ে নাই, মনটা আছে কৃষ্ণের প্রতি, অনাসক্ত ভাব। তো বলছে, তো তখন রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর উপদেশ অনুসারে তিনি বাড়িতে ফিরে এলেন এবং সংসারিক কাজকর্ম ভালোভাবে করতে লাগলেন। তা দেখে পিতামাতা খুব সন্তুষ্ট হলে, হ্যাঁ এইবার রঘুনাথের মন ফিরেছে, কিন্তু অন্তরে তার বৈরাগ্যটা হচ্ছে তীব্র। কতক্ষণে মহাপ্রভুর কাছে যাবেন, গিয়ে তার পাদপদ্মে আশ্রয় নিবেন, তার ভজনা করবেন। এটাকে বলা হয় যে কি বিষয়ী প্রায়। বিষয় মানে কি? বাইরে দেখতে বিষয়ের মতো গৃহকর্ম সব করছে, কিন্তু অন্তরে ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে তার মন ন্যস্ত আছে। তো এটাকে বলা হয়েছে কি বিষয়ী প্রায়। আরেকটা আছে বৈষ্ণব প্রায়। এটা মহাপ্রভুর কাছে পরবর্তীকালে যখন রঘুনাথ দাস গোস্বামী গেলেন অনেক পরে, তখন রঘুনাথ দাস গোস্বামী গিয়ে মহাপ্রভুর সাথে মিলিত হলেন, মহাপ্রভু কুশল বার্তা দিয়ে জিজ্ঞাসা করলেন এবং তারপরে বললেন যে তোমার এই যে পিতা জ্যাঠা, এরা হয়েছে কি বৈষ্ণব প্রায়। বৈষ্ণব প্রায় মানে কি? বাইরে দেখতে বৈষ্ণবের মতো, কিন্তু অন্তরে বিষয়ের প্রতি অত্যন্ত আসক্ত। কি করে তার এই ধন জন বিষয় সম্পদ বৃদ্ধি প্রাপ্ত হবে সেই চিন্তায় রত, তাকে বলা হয়েছে বৈষ্ণব প্রায়। বাইরে মালা তিলক ধারণ করছে, বৈষ্ণব সেবা দিচ্ছে, সাধু সেবা, দেব সেবা, ভগবানের মন্দির নির্মাণ কার্যে অর্থ দান করছে, কিন্তু অন্তরে বাসনাটা হয়েছে কিরকম? তার এই ধন সম্পদ বিষয় সম্পদ আরো আরো বেশি করে বৃদ্ধি প্রাপ্ত হোক। এইরকম যাদের অবস্থা, এটাকে বলা হয়েছে কি? কি বলছে? বৈষ্ণব প্রায়। তা আমাদের অধিকাংশদের অবস্থা এইরকম, বুঝতে পারছেন? ওই যে বলছে 4 তলা থেকে 6 তলা করবে কি করে, সেই চিন্তা। যাই হোক, তো যাই হোক, এখন রঘুনাথ দাস গোস্বামী তিনি মহাপ্রভুর উপদেশ অনুসারে গিয়ে ফিরে এলেন এবং এই বিষয়ী প্রায় হয়ে সাংসারিক কার্য করতে লাগলেন। তখন আর মনে মনে তার চিন্তা, কি করে আমি মহাপ্রভুর কাছে ফিরে যাব। এদিকে মহাপ্রভু উপদেশ করছিলেন যে আমি তো এখন বৃন্দাবনে যাব, বৃন্দাবন থেকে যখন আমি আবার নীলাচল ধামে ফিরে আসবো, এই সংবাদ তুমি যখন পাবে তখন তুমি কোনো প্রকারে আমার কাছে চলে আসবে। তো কিভাবে চলে আসবে? কৃষ্ণ সেই সময় তোমাকে যথাযোগ্য
বুদ্ধি প্রদান করবে। কৃষ্ণ দাদা বলছে গীতায়, দাদা আমি বুদ্ধি যোগামি, যে আমার ভক্তি করতে চায়, আমার চরণে আশ্রয় নিতে চায়, তাকে আমি বুদ্ধি প্রদান করে থাকি। তো মহাপ্রভু বললেন না কিভাবে আসবেন, বললেন সেই সময় কৃষ্ণ তোমাকে বুদ্ধি দিবে কিভাবে তুমি আমার কাছে আসবে। তাই মহাপ্রভুর এই উপদেশ অনুসারে রঘুনাথ দাস গোস্বামী কি করলেন, তার গিরে ফিরে গেলেন এবং বিষয় কর্ম করতে লাগলেন। দেখে পিতা মাতা খুব আনন্দিত হলেন যে হ্যাঁ 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 খুব ভালো, এইবার রঘুনাথের মন ফিরেছে, বিষয় কর্ম করেছে, কিন্তু অন্তরে তার কৃষ্ণ প্রেম গড় গড়। আর এই দিকে কি হয়েছিল যে মনুকের অধিপতি কাজী তিনি কি করলেন, যে তিনি দেখলেন যে রঘুনাথ দাস গোস্বামীর পিতা এবং জ্যাঠা তারা কি করে 20 লক্ষ টাকা পায়, তার থেকে কি করে সেই নবাবকে 12 লক্ষ টাকা খাজনা প্রদান করে আর নিজে 8 লক্ষ টাকা ভোগ করে। তখন সে প্রতিপক্ষ হলো, সেই প্রতিপক্ষ হয়ে সে কি করলো, রঘুনাথ দাস গোস্বামীর পিতা এবং জ্যাঠাকে বন্দি করতে আসলো। তখন রঘুনাথ দাস গোস্বামীর পিতা এবং জ্যাঠা মহাশয় তারা তখন পালিয়ে গেলেন, কোথায় তাদের নাগাল পেলেন না। তখন এই রঘুনাথকে ধরলেন, ধরে তাকে বাঁধলেন, আটকালেন এবং সেই যে উজির বড় বড় দাড়ি, মুসল্লি, মাথায় টুপি, সে কি করে রঘুনাথকে তর্জন গর্জন করে তাকে লাঠি দিয়ে মারতে আসে যে তোমার পিতা জ্যাঠা কোথায়, নিয়ে আসো নাহলে মারবো। কিন্তু রঘুনাথের মুখের দিকে তাকিয়ে সে আর মারতে পারে না। তার কেমন যেন হয়ে যায়, সে আর মারতে পারে না, তর্জন গর্জন করে যে তোমার পিতা জ্যাঠাকে আনো, আমার সাথে মিলন করাও, তাহলে তোমাকে আমি মারবো। মারতে আসেও মারতে পারে না। তখন একদিন রঘুনাথ দাস গোস্বামী সেই কাজীকে বললেন যে দেখো, আমি যেমন আমার পিতার জ্যাঠার সন্তান পুত্র, তো তেমনি আমিও তোমারও আমি তেমনি পুত্র। তোমরা এই যে 3 জন পিতা, আমার পিতা জ্যাঠা এবং তোমরা হয়তো 3 ভাই। তবে এই যে ভাই ভাই কখনো মিল হয়, কখনো ঝগড়া হয়, আবার মিল হয়ে যায়। তো এইরকম তোমাদের যে এখন যে এরকম ঝগড়াঝাটি চলছে, আবার হয়তো কয়েকদিন পরে মিল হয়ে যাবে। তো আমি যেমন আমার পিতার সন্তান, তেমনি আমি তোমারও পুত্র সন্তান। তা আমাকে এরকম করে তর্জন করাটা ঠিক নয়। তখন সেই যে কাজী, তার তখন মনটা আর্দ্র হয়ে গেল, তার তখন কান্না পেল, সে দাঁড়িয়ে চোখের জল পড়তে লাগলো। বলে ঠিক আছে, আজ থেকে তুই আমার পুত্র, আমি তোমাকে তর্জন গর্জন আর করবো না, মারবো না। তো তোর পিতা যেটা হচ্ছে মূর্খ, সে একা 8 লক্ষ টাকা ভোগ করে, আমি ভাগিদার, আমাকে কিছু দিতে হয়, আমাকে কিছু দেয় না। তো ঠিক আছে, তোকে আমি ছেড়ে দিলাম, তুই গিয়ে তোর পিতা যেটাকে আমার সাথে মিলন করা এবং এর একটা কোনো মীমাংসা তুই কর, তোর উপর আমি ভার দিলাম, তোকে আমি ছেড়ে দিলাম। তখন রঘুনাথ দাস গোস্বামীকে ছেড়ে দিল। রঘুনাথ দাস গোস্বামী এসে তার পিতা যেটার সাথে মিলিত হয়ে সমস্ত কথা বললেন যে ওনাকে কিছু দিতে হবে, এই কিছু দিলে উনি বশ হবে। তখন তারা 2 ভাই এসে সেই কাজীর সাথে মিলিত হয়ে কিছু ভাগ বাটোয়ারা নিয়ে কিছু মীমাংসা হলো। এইভাবে রঘুনাথ দাস গোস্বামীর 1 বছর অতিবাহিত হয়ে গেল। তখন রঘুনাথ দাস গোস্বামী সংবাদ পেলেন যে মহাপ্রভু বৃন্দাবন থেকে নীলাচল ধামে ফিরে এসেছেন। তখন রঘুনাথ দাস গোস্বামী চিন্তা করলেন যে মহাপ্রভু তো বলেছিলেন আমি যখন বৃন্দাবন থেকে নীলাচল ধামে ফিরে আসবো, তখন কোনো ছলে তুমি আমার কাছে চলে আসবে, কৃষ্ণ সেই কালে তোমাকে বুদ্ধি দিবে কি করে ফিরে আসতে হবে। তখন রঘুনাথ দাস গোস্বামী আগের থেকে তিনি কি করতেন, বাড়ির ভিতরে শুতেন না, বহির্বাটিতে শয়ন করতেন। তখন সেখান থেকে তিনি তখন বারবার আবার পালায়ে যেতে চায়, বারবার তাকে আবার ধরে আনে। তখন তাকে পাহারা দেওয়ার জন্য রাত দিন 10 জন সেবক নিযুক্ত করা হয়েছিল। একদিন রঘুনাথ দাস গোস্বামী এবং বহির্বাটিতে তিনি শয়ন করে আছেন। তখন যদুনন্দন আচার্য, যিনি হচ্ছেন এই রঘুনাথ দাস গোস্বামীর দীক্ষা গুরু, আবার সেই যদুনন্দন আচার্য ছিলেন অদ্বৈত আচার্য গোসাইয়ের শিষ্য। তিনি এসে রঘুনাথ দাস গোস্বামীকে বলছেন যে রঘুনাথ, আমার বাড়িতে যে সেবক ছিল, বোঝা গেল বাড়িতে বিগ্রহ আছে, সেবক ছিল, সে কি কারণে পালায় বাড়ি রাগ করে বাড়িতে চলে গেছে, তুমি আমার সাথে চলো, তাকে ধরে বা বুঝে
আমরা দুজনে তাকে নিয়ে আসবো। তখন রঘুনাথ দাস গোস্বামী তার সাথে গেলেন। তখন তার এই যে 10 জন সেবক তাকে যে পাহারা দিচ্ছিল, তারা মনে করলে তো যদুনন্দন আচার্যের সাথে যাচ্ছে, আমাদের কারো তার সঙ্গে যাওয়ার দরকার নেই। তখন রঘুনাথ দাস গোস্বামী তার গুরুদেব এই যদুনন্দন আচার্যের সাথে যেতে লাগলেন। যেতে যেতে কৃষ্ণ তাকে বুদ্ধি দিল, বলছে, হে গুরুদেব, আপনি কেন আবার আমার সঙ্গে যাবেন? আপনি ঘরে ফিরে যান, আমি একাই তাকে গিয়ে বুঝিয়ে সুঝিয়ে আমি নিয়ে আসবো, আপনি ঘরে চলে যান, রাত্রিবেলা আপনি কেন আমার সঙ্গে যাবেন? তখন তার গুরুদেব বলে, ঠিক আছে, তুমি তাড়াতাড়ি নিয়ে এসো। এই বলে যদুনন্দন আচার্য ঘরে ফিরে গেছে। আর তৎক্ষণাৎ রঘুনাথ দাস গোস্বামী বলে, এই তো মূর্য সুযোগ, কৃষ্ণ আমাকে সুযোগ দিচ্ছে। তৎক্ষণাৎ সেই সেবককে ফিরে আনবে কি, সে তৎক্ষণাৎ নীলাচল দিকের উদ্দেশ্যে যাত্রা করলেন। নীলাচল জগন্নাথ পুরী ধামে, জয় জগন্নাথ পুরী। তখন সে কি করলো, যে আমার পিতা যারা তো আমাকে ফিরে আনবার জন্য চেষ্টা করবে। তখন তিনি কি করলেন, যে প্রশস্ত যে রাজপথ ছিল, সেই রাজপথে না গিয়ে সেই উপপথ, মানে এই প্রশস্ত রাস্তাতে না গিয়ে অন্য রাস্তা দিয়ে এই বন জঙ্গল, বনপথ, জমিরাল এ তাড়াতাড়ি দৌড়ে ছুটতে লাগলেন। তো তখনকার দিনে আমাদের এই নবদ্বীপ শান্তিপুর থেকে যাত্রা করে সবাই শুনতে পাচ্ছেন, বৃষ্টি তো হচ্ছে, তখন 1 মাস সময় লাগতো। আর রঘুনাথ দাস গোস্বামী এমন করে ছুটলেন, তিনি 12 দিনের মধ্যে সে নীলাচল ধামে পৌঁছে গেলেন। এবং সেই মাত্র 3 দিন কোনো গোয়ালার ঘরে ছিলেন, এবং গোয়ালা তাকে কি করেছিল, দুধ পান করতে দিয়েছিলেন, সেই দুধ পান করেছিলেন 3 দিন। তারপরে তিনি নীলাচল ধামে পৌঁছে গিয়েছিলেন। আচ্ছা, তার আগে এই যে পানিহাটিতে নদী ক্রীড়া মহোৎসব, সেইটা অনুষ্ঠিত হয়েছিল। আমি রঘুনাথ দাস গোস্বামীর কথা বলতে বলতে নীলাচল ধামে চলে গেলাম। পানিহাটি যে উৎসব হয়েছিল সেটা ভুলে গেলাম, যেটা উৎসব। সেই সময়ে ওই যে 1 বছর যে ছিলেন, তার গৃহে এই আদি সপ্তগ্রামে, তখন রঘুনাথ দাস গোস্বামী মনে মনে চিন্তা করলেন যে আমি যে এই যে বারবার মহাপ্রভুর কাছে যাই, যেতে চাই, বারবার আমার পিতা লোকজন দিয়ে ধরে আর বেঁধে রাখে, এর পিছনে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, যার জন্য আমি মহাপ্রভুর কাছে যেতে চেয়েও যেতে পারছি না। তখন সেই সময় নিত্যানন্দ প্রভু তার সাঙ্গপাঙ্গ দলবল নিয়ে এই পানিহাটি গ্রামে রাঘব পণ্ডিতের গৃহে থেকে তিনি কি করতেন, এই হরিনাম কীর্তন করছিলেন। তখন রঘুনাথ দাস গোস্বামী মনে মনে চিন্তা করলেন যে আমি মহাপ্রভুর পাদপদ্মে আশ্রয় নিতে চাই, কিন্তু আমি কখনো নিত্যানন্দ প্রভুর কাছে যাই নাই, তার কৃপা আমি প্রার্থনা করি নাই। তো নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া কেউ মহাপ্রভুর পাদপদ্ম প্রাপ্ত হতে পারে না। তো এখন রঘুনাথ দাস নিত্যানন্দ প্রভু তার সদল বলে পানিহাটি গ্রামে আছে, আমাকে তার কাছে যেতে হবে। নিত্যানন্দ প্রভু যদি কৃপা করে তাহলে আমি মহাপ্রভুর এই পাদপদ্ম প্রাপ্ত হতে পারি। তখন তিনি কি করলেন, তার পিতা জ্যাঠার কাছে অনুমতি চাইলেন যে নিত্যানন্দ প্রভু পানিহাটি গ্রামে রাঘব পণ্ডিতের গৃহে আছেন, তা আমি নিত্যানন্দ প্রভু সাক্ষাৎ করতে যাব। এইবার তার পিতা জ্যাঠা কি করলেন, অনুমতি দিলেন যে তুমি রাঘব পণ্ডিতের গৃহে যাবে, 1-2 দিনের ভিতরে আমার এখানে ফিরে আসবে, ফিরে আসবে। এবং তিনি কি করলেন, তার পিতা জ্যাঠা রঘুনাথের সাথে অনেক লোকজন দিলেন, যাতে রঘুনাথ চালাইয়া চলে যেতে না পারে। তখন রঘুনাথ দাস গোস্বামী কি করলেন, সেই সমস্ত লোকজন নিয়ে তিনি পানিহাটি গ্রামে এলেন। পানিহাটি গ্রামে এসে তিনি দেখলেন গঙ্গার তীরে বিশাল বটবৃক্ষের মূলে পিণ্ডার উপরে নিত্যানন্দ প্রভু বসে আছেন। তো তার চারিপাশে নিত্যানন্দ প্রভু যতগণ ভক্তবৃন্দ তারা বসে আছেন, তার তলে উপরে নিচে অনেক ভক্ত বসে আছেন। তো নিত্যানন্দ প্রভুর এইরকম বৈভব দর্শন করে রঘুনাথ দাস গোস্বামী অবাক হয়ে গেলেন।
তো যেখান থেকে তিনি দেখলেন সেখানে তিনি একবার সাষ্টাঙ্গে দণ্ডবোধ করলেন নিত্যানন্দ প্রভুর উদ্দেশ্যে। তখন নিত্যানন্দ প্রভু সেবক নিত্যানন্দ প্রভুকে জানালেন, কি জানালেন যে রঘুনাথ দাস গোস্বামী এসেছে আপনাকে সাষ্টাঙ্গে প্রণাম করছে। তখন নিত্যানন্দ প্রভু তাকে দেখলেন এবং তখন নিত্যানন্দ প্রভু হেসে বলছেন, আরে তোরা তুমি যুগে যুগে ভাগো, আজকে তোমার আমি লাভ পেয়েছি, আজ আমি তোমাকে দণ্ড দিব। তখন এই নিত্যানন্দ প্রভু কি করলেন, রঘুনাথ দাস গোস্বামীকে আকর্ষণ করে তার নিকটে আনলেন এবং তার মাথায় তার পাদপদ্ম দিলেন এবং বললেন যে আজকে তোমাকে আমি রাগ পেয়েছি, আজকে তোমাকে আমি দণ্ড দিব। কি দণ্ড? আমার এই যে ভক্তগণ আছে গণ আছে তাদেরকে তুমি দধিচিরা খাওয়াও। এই কথা শুনে রঘুনাথ দাস গোস্বামী তিনি খুব আনন্দিত হলেন। সঙ্গে সঙ্গে তার সাথে যে লোকজন আছে তাদের পথ দিয়ে পাঠালেন যে বিভিন্ন গ্রাম থেকে এই দধি, চিরা, কলা, সন্দেশ ইত্যাদি দ্রব্যাদি ক্রয় করে নিয়ে আসুন। তখন সেই সমস্ত লোকেরা গেলেন অন্য গ্রামে এবং সেখানে অনেক চিরা, দধি, সন্দেশ, চাপা, কলা ইত্যাদি নিয়ে এলেন আর অনেক মাটির হলনা নিয়ে এলেন। তখন সেই যে চিরা, দধি এবং দুধ কিনেছিলেন, তপ্ত দুধের কথা শোনা যাচ্ছে, দেখা আছে গরম দুধ তা জাল দেওয়া হয়েছিল। তো সেই চিরা তখন ভিজানো হলো বড় বড় মাটির পাত্রে এবং সেখানে এই দধি চিরা এবং দুগ্ধ চিরা, চাপা, কলা, সন্দেশ ইত্যাদি মেশানো হলো। কিন্তু এই আমের দুধের কথা চৈতন্য আমি দেখলাম সেখানে আমের কোনো কথা নেই। এইভাবে দধি চিরা, দুগ্ধ চিরা দুই পাত্রে ভিজে, মানে প্রত্যেকে দুই দুই করে হলো না মাটির পাত্র দেওয়া হলো এবং সবাই মানে তিনটার উপরে কেউ বসলেন নিচে, কেউ বা গঙ্গার ধারে, কেউ বা উপরে স্থান না পেয়ে গঙ্গার জলে নেমে চিরা ভিজাইছিলেন। তো সবার চিরা যখন এইরকম পরিপূর্ণ হলো, সবাই যখন প্রাপ্ত হলেন, তখন নিত্যানন্দ প্রভু কি করলেন, তিনি ধ্যান যোগে মহাপ্রভুকে নীলাচল ধাম থেকে এই গঙ্গার তীরে রাঘব পণ্ডিতের বাড়ির পানিহাটি গ্রামে গঙ্গার তীরে গিয়েলেন। তো চৈতন্য চরিতামৃত গ্রন্থে উল্লেখ আছে যে এই যে মহাপ্রভু এলেন, নিত্যানন্দ প্রভু দেখলেন আর কোনো ভাগ্যবান জন দেখতে পেয়েছিলেন, সবাই দেখতে পান নাই। আমার মনে হয় সেটা রঘুনাথ দাস গোস্বামী দেখতে পেয়েছিলেন। তখন এই দুই ভাই গৌর এবং নিতাই তারা তখন হেঁটে দেখতে লাগলেন যে সবাই এক এক পাত্র, দুই পাত্র, এক পাত্রে দধি চিরা আর এক পাত্রে দুগ্ধ চিরা নিয়ে বসে আছে। তা ঘুরে ঘুরে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে দেখাতে লাগলেন। পরে আস্তে আস্তে দধি চিরা, দুগ্ধ চিরা দেখাতে লাগলেন। তখন নিত্যানন্দ প্রভু হেঁটে কি করলেন, এই সবার পাত্র থেকে এক এক গ্রাস চিরা নিয়ে মহাপ্রভুর মুখে দিতে লাগলেন। মহাপ্রভু হেঁটে এসে তা খেতে লাগলেন। তখন মহাপ্রভু আবার কি করলেন, অন্য কোনো ভক্তের পাত্র থেকে আরেক গ্রাস চিরা নিয়ে নিত্যানন্দ প্রভুর মুখে দিলেন। এইভাবে দুই ভাই মণ্ডলী ঘুরে ঘুরে চিরা দেখলেন। তারপরে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে নিয়ে তার বসার স্থানে এলেন এবং মহাপ্রভুকে কি করলেন, তার বাম পাশে যে আসন ছিল দেওয়া মহাপ্রভুর জন্য সেই আসনে বসালেন। তখন নিত্যানন্দ প্রভু সমস্ত বৈষ্ণবদেরকে আজ্ঞা দিলেন, তোমরা হরিধ্বনি করে হরি হরি বলে চিরা ভক্ষণ। তার সমস্ত ভক্তরা সেই চিরা ভক্ষণ করিতে লাগলেন এবং মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু সেই চিরা ভক্ষণ করিতে লাগলেন। তো যাই হোক, এইভাবে দধি চিরা মহোৎসব সেখানে অনুষ্ঠিত হলো এবং সেখানে যে সমস্ত লোকেরা তারা এই মহোৎসবের নাম শুনে সেখানে এলেন, যারা ব্রাহ্মণ সম্মানিত ব্যক্তি ছিলেন, ভট্টাচার্য, চক্রবর্তী ইত্যাদি, তাদেরকে নিত্যানন্দ প্রভু সম্মান করে উপরে বসালেন এবং তাদেরকে দুই দুই করে হল্লা দিলেন। এবং যে এই মহোৎসবে রঘুনাথ দাস গোস্বামী মস্ত বড় জমিদারের ছেলে, সেই রঘুনাথ দাস গোস্বামী সপ্তগ্রামের জমিদারের ছেলে এখানে মহোৎসব করছে শুনে আর অন্যান্য যত কসারি ছিল, দোকানদার ছিল, যারা চিরা, গুড়, দধি, দুগ্ধ বিক্রি করে,
তারা বিক্রি করবার জন্য সেখানে নিয়ে এলো এবং রঘুনাথ দাস গোস্বামীকে বললেন সমস্ত দ্রব্য তিনি ক্রয় করে তাদেরকে সেখানে বসাই দিলেন, তোমরাও চিরা দই খেয়ে দাও। তার দ্রব্য কিনে তাকে খাওয়ালেন। আচ্ছা, তারপরে এইভাবে সেই দধি চিরা মহোৎসব অনুষ্ঠিত হলো। তখন এই রাঘব পণ্ডিতের গৃহে সেই যে নিত্যানন্দ প্রভুর মধ্যাহ্নকালীন ভোজন করবার কথা ছিল, তখন বাড়িতে সমস্ত ভোগ রন্ধন করে ভগবানকে ভোগ দিয়ে তার প্রসাদ গ্রহণ করবার জন্য রাঘব পণ্ডিত তখন গঙ্গার তীরে এসেছেন। এই সে দেখছে বিশাল মহোৎসব, এখানে দধি চিরা। এসে তিনি হাসতে লাগলেন, বলে আমার গৃহে আজকে আপনার ভোজন করবার কথা, ঘরে প্রসাদ রইল, আর আপনি এখানে এইটুকু ভোজন করছেন। নিত্যানন্দ প্রভু বললেন যে আমি তো গোয়ালা, তো গোপগণের সঙ্গে এইরকম দিনের বেলা আমি পুলিন ভোজন করতে ভালোবাসি, তো তোমার ঘরে যে প্রসাদ আছে তা সন্ধ্যাবেলা রাত্রিবেলা ভক্ষণ করবো, তুমি এখানে বসো। তাকেও বসায়, তাকেও দুই হল না দেওয়া হলো, দধি চিরা যুক্ত ছিল, সেও তখন তা খেতে লাগলো। আর এইদিকে যারা মহাপ্রেমিক ভক্ত ছিলেন তাদের তখন সেই যে যমুনার তীরে কৃষ্ণ বলরাম তারা সেই পুলিন ভোজন করতেন। গাভী চড়াতে গিয়ে সেই পুলিন ভোজনের ভাবে তারা আবিষ্ট হলেন, সেই কথা তাদের স্মরণ হলো। তারা তখন সে পুজোভাবে আবিষ্ট হয়ে সেখানে নৃত্য করিতে লাগিলেন। হরি হরি বল। আমাদের একজন মহারাজ, বহুকাল পূর্বের কথা, খুব বৃদ্ধ এক মহারাজ, তিনি এখন নাই, বহু বছর আগেই চলে গেছেন। তিনি আমাদেরকে প্রশ্ন করছিলেন যে শুনো, আমরা একবার এই পানিহাটি নদী উৎসবে গিয়ে ফিরে আসছি, তারপরে বলছেন দেখো যে এই জগতে একটা নিয়ম আছে যে দুধ আর দই একসঙ্গে কখনো খাইতে লাগে। তো এইখানে এই যে রঘুনাথ দাস গোস্বামীর যে চিরা উৎসব, দধি চিরা মহোৎসব নিত্যানন্দ প্রভু করলেন, তাতে চৈতন্য চরিতামৃত গ্রন্থে দেখা যায় এক পাত্রে আছে দুগ্ধ চিরা আর এক পাত্রে আছে দধি চিরা। এই রহস্যটা কি আমরা তো জানি না, কি রহস্য। তখন আমরা মহারাজ আপনি নিশ্চয়ই জানেন, আপনি কৃপা করে আমাদেরকে বলুন এই রহস্যটা কি। তখন উনি শুনলেন যে একটা নিগুড় রহস্য আছে। যে কি রহস্য, এটা আমি আর অন্য কোথাও দেখি নাই, পাই নাই, কোনো টিকা ভাইতে কোথাও। উনি তখন বললেন যেটা হচ্ছে কি, যে এই যে মহাপ্রভুর যত ভক্ত আছে, নিত্যানন্দ প্রভুর যত ভক্ত আছে, তারা বিভিন্ন রসের ভক্ত আছে। কেউ শান্ত রস আছে, দাস্য রস আছে, সক্ষ রস আছে, মাধুর্য রস আছে। তো এই নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভু এই দধি চিরা একসঙ্গে খাইয়ে তারা কি করলেন, সমস্ত রসের ভক্তগণকে মাধুর্য রসে ভক্তি পরিণত করলেন। এই কথাটা উনি বলেছিলেন। যাই হোক, হরে কৃষ্ণ। তখন কি হলো, এইভাবে সেই দধি চিরা মহোৎসব সেখানে সমাপ্ত হলো এবং মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর যে চারি হলনা ছিল, সেই হলনার চিরা কি করলো, রঘুনাথ দাস গোস্বামীকে দেওয়া হলো যে তুমি এই অবশিষ্ট পাত্রে যা প্রসাদ আছে গ্রহণ করো। তখন রঘুনাথ দাস গোস্বামী কি করলেন, তার সঙ্গে থেকে যে সমস্ত সেবকরা এসেছিলেন তাদেরকে নিয়ে তিনি সেই প্রসাদ বেটে খেলেন। তাই করবে আনন্দে হরি হরি। তারপরে এই রঘুনাথ দাস গোস্বামী তিনি এই নিত্যানন্দ প্রভুর সাথে সমস্ত ভক্তদেরকে নিয়ে রাঘব পণ্ডিতের গৃহে গেলেন। তো সেখানে গিয়ে অনেক উদ্দণ্ড নৃত্য কীর্তন হলো। আর সেই রাত্রে এত কীর্তন হলো, ভক্তরা একেবারে ঘমত্ত কলেবর হলো। তারপরে নিত্যানন্দ প্রভু বললেন যে তোমরা এখানে দমন ফুল, এক জাতীয় ফুল আছে খুব গন্ধযুক্ত, সেই ফুলের গন্ধ পেয়েছো? ভক্তরা কেউ বলছে পেয়েছে, কেউ বলছে পাই নাই। বলছে যে এখানে মহাপ্রভু এসেছিলেন, এখানে কোনো দমন গাছ নেই, মহাপ্রভুর গলায় যে মালা ছিল সেই দমনক ফুলের মালা ছিল, সেই মালা করে মহাপ্রভু এখানে চলে এসেছিলেন নীলাচল ধাম থেকে এবং আমাদের এই নিত্য কীর্তন তিনি দেখলেন। তারপরে ভক্তরা সে রাঘব পণ্ডিতের গৃহে মধ্যাহ্নকালীন যে প্রসাদ রাখা ছিল সেই প্রসাদ পেটে সবাই ভোজন করলেন। তো তারপরে যে রঘুনাথ দাস গোস্বামী তিনি রাঘব পণ্ডিতের সাথে যুক্তি পরামর্শ করলেন যে আমি এই মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এবং তার এই যে যত গণ আছে, ভক্তগণ আছে, তাদেরকে আমি কিছু অর্থ দান করতে চাই তাদের সেবার জন্য। তখন রাঘব পণ্ডিত কি করলেন, তিনি কাগজ কলম নিয়ে বসলেন
এবং কাকে কি কত অর্থ দেওয়া হবে তা তিনি লিখলেন এবং এই থামের ভিতরে ভরে সেই অর্থ রাখা হলো। এবং রঘুনাথ দাস গোস্বামী সরাসরি দেন রাঘব পণ্ডিতের কাছে রেখেছেন। রাঘব পণ্ডিত প্রভু পরে তিনি কি করেছেন, তিনি নিত্যানন্দ প্রভু সহ সমস্ত গণ ভক্তগণকে সেই অর্থ বিতরণ করেছেন। এবং তখন যখন চলে যাবেন তখন নিত্যানন্দ প্রভুর কাছে প্রণাম করছেন, কৃপা করছেন। তখন নিত্যানন্দ প্রভু বলেন, রঘুনাথ তুমি বড় ভাগ্যবান, তোমার এই উৎসব স্বয়ং মহাপ্রভু আমার আহ্বানে এখানে এসেছেন এবং তোমার এই জ্যোতিষীরা মহোৎসবে যিনি যোগদান করে এই জ্যোতিষীরা তিনি ভক্ষণ করেছেন। তোমার কোনো চিন্তা নাই, তুমি অবশ্যই মহাপ্রভু কৃপা পাদপদ্ম প্রাপ্ত হয়ে যাবে। তারপরে এইভাবে রঘুনাথ দাস গোস্বামী, নিত্যানন্দ প্রভু, রাঘব পণ্ডিত, অন্যান্য বৈষ্ণবগণকে প্রণাম করে তাদের কৃপা আশীর্বাদ নিয়ে তিনি গৃহে ফিরে গেলেন। তো গৃহে ফিরে যাওয়ার পরে তিনি আগের থেকে বহির্বাটিতে শয়ন করতেন। তখন আমি আগে যে লীলাটা বললাম মনে আছে তো, যে কীভাবে রঘুনাথ দাস গোস্বামী তিনি তার গুরুদেব যদুনন্দন আচার্যের তার সেবককে ফিরিয়ে আনবার চলে তিনি নীলাচল ধামে ফিরে গিয়েছিলেন, মহাপ্রভুর পাদপদ্ম নিয়ে আশ্রয় নিয়েছিলেন। তখন যখন রঘুনাথ দাস গোস্বামী চলে যায় তখন এই রঘুনাথ দাস গোস্বামীর পিতা জেঠা তারা যখন বুঝতে পারলেন যে রঘুনাথ দাস গোস্বামী চলে গেছে, তখন সেটা জ্যৈষ্ঠ মাস ছিল, মানে রথযাত্রার কয়েকদিন আগে, কিন্তু চিরাচরি উৎসব তারপরে। তখন তিনি সেই সময় শিবানন্দ সেন সমস্ত ভক্তগণকে নিয়ে 300-400 ভক্তের একটা দল নিয়ে তিনি তখন নীলাচল ধামে যাচ্ছিলেন। তখন রঘুনাথ দাস গোস্বামীর পিতা 10 জন সেবক পাঠালেন একটা চিঠি দিয়ে। তার ছিল যে শিবানন্দ সেন নীলাচল ধামে যাচ্ছে ভক্তগণকে নিয়ে, সেই দলের সাথে রঘুনাথ দাস গোস্বামী কি করছে, নীলাচল ধামে যাচ্ছে। তখন সেই 10 জন লোক এই হুগলি জেলার ঘাটালের একটুখানি পরে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে ঝাঁকড়া। সেই ঝাঁকড়াতে গিয়ে সেই রঘুনাথ দাস গোস্বামীর পিতার প্রেরিত লোকেরা তারা তখন সেই শিবানন্দ সেন তার দলবলকে প্রাপ্ত হলেন এবং সেই পত্র দিলেন আর বললেন যে নিশ্চয় রঘুনাথ দাস গোস্বামী আপনার সাথে এসে তাকে ফিরিয়ে নেওয়ার জন্য রঘুনাথের পিতা আমাদেরকে আপনার কাছে পাঠিয়েছেন এই পত্র দিয়ে। তখন শিবানন্দ সেন বললেন, না, রঘুনাথ আমাদের সঙ্গে আসে নাই, হ্যাঁ সে আমাদের সঙ্গে আসে নাই, নিশ্চয় অন্য কোনো পথে তাহলে চলে গেছে। তখন সেই তারা তখন ফিরে এলো ঝাঁকড়া থেকে, রঘুনাথ সেখানে নাই। তারপরে সেই শিবানন্দ সেন মহাপ্রভুর কাছে গিয়েছিলেন, শিবানন্দ সেন না, মানে আগে রঘুনাথ দাস গোস্বামী 12 দিনের মধ্যে তিনি নীলাচল ধামে গিয়ে মহাপ্রভুর সাথে মিলিত হলেন। তখন মহাপ্রভু বিভিন্ন সংবাদ জিজ্ঞাসা করলেন তার পিতা জেঠার কথা। তখন মহাপ্রভু এই কথা বলেছিলেন যে তোমার পিতা হচ্ছে বৈষ্ণব প্রায়, সে দেব সেবায় ব্রাহ্মণ বৈষ্ণবদের কত সাহায্য করে, কিন্তু তাদের অন্তরে বিষয় বাসনা পূর্ণ, কি করে তাদের আরো ধন সম্পদ বিষয় সম্পদ বৃদ্ধি প্রাপ্ত হবে সেই চিন্তায় তারা বেকুল আছেন, তারা হচ্ছে বৈষ্ণব প্রায়। আমাদের এই গৃহীয় মঠের একজন মহারাজ কথা আমি জানি, তার নামটা আমি বলবো না, তিনি অনেক সময় যখন অনেক কোনো উৎসবে এই গৃহস্থ বৈষ্ণবরা আসত তাদের কাছে তিনি জিজ্ঞাসা করতেন, আচ্ছা বলো তো বিষয় প্রায় কি আর এই বৈষ্ণব প্রায় কি, বিষয় প্রায় কাকে বলে, আমাদের কি হওয়া উচিত, এই কথা তিনি জিজ্ঞাসা করে তা আলোচনা করতেন। তো যাই হোক, তো এই জন্য আমাদের এই বিষয় প্রায় হয়ে থাকা উচিত, মানে বিষয়ের সাথে সংযুক্ত, যে ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদের বৈষ্ণবকে আছে যে সম্বন্ধ সহিত আসক্তি রহিত বিষয় সকলই কেবলই মাধব, মানে এই যে স্ত্রী পুত্র বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য জায়গা জমি চাষাবাদের আছে তার সাথে সম্বন্ধ থাকবে, কিন্তু তার প্রতি আসক্তি থাকবে না, আসক্তি থাকবে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এইরকম। এবং তিনি জানবেন আমার এই যে যা কিছু বিষয় সম্পদ আছে, জায়গা জমি বাড়ি ঘর, তার সমস্ত কিছুর মালিক হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আর আমি হচ্ছে তার বিষয় প্রহরী মাত্র। এইরকম ভাবে যদি কেউ সংসার করবেন তো এটা আর মায়ার সংসার থাকবে না, এটা হয়ে যাবে
কৃষ্ণের সংসার। ভক্তিবিনোদ ঠাকুর নামভট্ট কীর্তনে বলেছেন যে কৃষ্ণেরও সংসার করো ছাড়ি অনাচার। মানে কৃষ্ণের নিমিত্ত, কৃষ্ণকে কেন্দ্র করে সংসার করতে হবে, আর সমস্ত প্রকার অনাচার ছেড়ে দিতে হবে। অনাচার মানে এই আমিষ আহার করা, নেশা করা, পান বিড়ি সিগারেট চা খাওয়া, তারপরে এই জুয়া তাস পাশা খেলা, অবৈধভাবে মেলামেশা করা, এই সমস্ত হচ্ছে অনাচার। এই সমস্ত ছেড়ে দেবে আর এই কৃষ্ণের সংসার করবে, মায়ার সংসার আর সেটা থাকবে না। এইভাবে যদি কেউ সংসার করবে এটা হচ্ছে যথার্থ। এটা হলে পরে সে বিষয়ময় সংসারে থাকবে, কিন্তু আসলে সে বিষয় নয়, সে হচ্ছে কি ভগবান কৃষ্ণের দাস। তো যাই হোক, এইরকম সংসার করার শিক্ষা আমাদের পূর্ববর্তী আচার্য শ্রীমন মহাপ্রভু তার পারিষদ ভক্তবৃন্দের দ্বারা আচরণ করিয়ে শিক্ষা দিলেন। তারপরে রঘুনাথ দাস গোস্বামী কি করলেন, তিনি সেখানে যখন গেলেন কৃষ্টি আলোচনা করবার পরে মহাপ্রভু কি করলেন, সেই রঘুনাথ দাস গোস্বামীকে তিনি স্বরূপ দামোদর গোস্বামীর কাছে অর্পণ করলেন। এই জন্য রঘুনাথ দাস গোস্বামীকে বলা হয় স্বরূপের রঘু। এবং তার তত্ত্বাবধানে থেকে তিনি মহাপ্রভুর সেবা করলেন একবার 18 বছর। মহাপ্রভু শেষ 18 বছর এক নাগারে যে নীলাচলে ছিলেন, তো সেই রঘুনাথ দাস গোস্বামী স্বরূপ দামোদর গোস্বামীর তত্ত্বাবধানে থেকে মহাপ্রভুর সেবা করলেন। তখন প্রথম 5 দিন মহাপ্রভু কি করেছিলেন, গোবিন্দকে নির্দেশ দিলেন যে রঘুনাথের চেয়ে ওকে আমার প্রসাদ করার পরে অবশিষ্ট পাত্র রঘুনাথকে দেবে। তখন এইরকম ভাবে রঘুনাথ দাস গোস্বামী 5 দিন মহাপ্রভুর দেওয়া সেই প্রসাদ গ্রহণ করলেন। 5 দিন পরে তিনি চিন্তা করলেন যে আমি বাড়িঘর ছেড়ে এসেছি, আর এইরকম ভাবে আমি এই মহাপ্রভুর কাছ থেকে প্রসাদ পাবো, এটা তো ঠিক নয়। তখন তিনি নিজে নিজে বিচার করে কি করলেন, যে আনন্দবাজারে চলে যেতেন, যেখানে জগন্নাথের প্রসাদ বের হয়, প্রসারীরা প্রসাদ বিক্রি করে। প্রসাদ বিক্রি যখন শেষ হয়ে যায়, তারা যখন ঘরে চলে যাবে তার কিছুক্ষণ পূর্বে রঘুনাথ দাস গোস্বামী সেখানে যেতেন এবং সেখানে গিয়ে আসল করতেন, আমার নিমিত্ত কিছু প্রসাদ দেন, ভিক্ষা করতেন। তো তারা যেই প্রসাদ দিতেন সেই প্রসাদ ধরে এনে তিনি খেতেন। সেইভাবে কিছুদিন চলবার পরে রঘুনাথ দাস গোস্বামী চিন্তা করলেন যে আমার এইরকম ভাবে আনন্দবাজারে গিয়ে প্রসাদ পাওয়াটা ঠিক নয়। তো মহাপ্রভু তার সেবক গোবিন্দের কাছে জিজ্ঞাসা করলেন যে এখন রঘুনাথ কোথায় খায়, কেন সে প্রসাদ গ্রহণ করে না? তখন গোবিন্দ জানালেন যে আপনার দেওয়ায় প্রসাদ 5 দিন রঘুনাথ গ্রহণ করেছেন এবং তারপরে সে আনন্দবাজারে গিয়ে সে কি করে মেঘে খায়। তো তার এই বৈরাগ্য দেখে মহাপুরুষ সন্তোষ, ঠিক আছে, যে বৈরাগ্য মানে বৈরাগ্য ধর্ম যারা গ্রহণ করবেন এটাই তাদের নীতি, তারা ভিক্ষা করে খাবেন, কারোর উপরে নির্ভর করে, কারো বাড়ি থেকে একাকী স্থূল ভিক্ষা গ্রহণ করবেন না। যাই হোক, এইভাবে কিছুদিন যাওয়ার পরে রঘুনাথ দাস গোস্বামী মনে মনে চিন্তা করলেন যে আমি এইরকম ভাবে আনন্দবাজারে ভিক্ষা করে খাই, এইটা খাওয়া ঠিক না। আমি সিংহদ্বারে দাঁড়াবো, যখন ওরা এই প্রসারীরা যখন ফিরে যাবে তখন তাদের কাছে ভিক্ষা মাগবো, তাদের দেওয়া যদি কেউ দেয় দয়া করে তাই খাবো। তখন তিনি সিংহদ্বারে দাঁড়াতেন, রাত্রি গভীর হলে প্রসারীরা যখন বাজার বন্ধ করে সেগুলো নিয়ে বাড়িতে ফিরে যেতেন, তখন তাদের কাছে কিছু ভিক্ষা চাইতেন, কিছু দিলে তা তিনি খেতেন। এইভাবে কিছুদিন খাওয়ার পরে রঘুনাথ দাস গোস্বামী দেখলেন যে আমি যেখানে ভিক্ষা করছি অন্যান্য যারা সমাজের যারা অসহায় ব্যক্তি, ভিক্ষুক, ল্যাংরা, আতুর, খোরা, তারা ওখানে ভিক্ষা করতে এরকম করে দাঁড়ায়। তখন চিন্তা করলেন যে আমি তো এরকম ল্যাংরা, খোরা, আতুর কিছু নই, আমি মহাপুরুষ চরণে আশ্রয় নিয়েছি, আর ওদের প্রতিদ্বন্দ্বী হয়ে আমি প্রসারীদের কাছে ভিক্ষা করে খাবো, এটা আমার খাওয়া ঠিক নয়। তখন তিনি সিংহদ্বারে ভিক্ষা করা ছেড়ে দিলেন। তখন একদিন মহাপুরু গোবিন্দকে জিজ্ঞাসা করলেন যে রঘুনাথ এখন কোথায় খাওয়া দাওয়া করে, কীভাবে ভিক্ষা করে? রঘুনাথ তখন গোবিন্দ জানালেন যে রঘুনাথ এখন সিংহদ্বারে ভিক্ষা ছেড়ে দিয়েছে, সেইরকম আরও অনেক অসহায় সমাজের ল্যাংরা, আতুর, খোরা, তারাও সেখানে ভিক্ষা করতে দাঁড়ায়,
তাতে প্রতিদ্বন্দ্বিতা হয়ে ভিক্ষা করা ঠিক নয় এই বিবেচনা করে সেখানে ভিক্ষা করা ছেড়ে দিয়েছে। তখন মহাপ্রভু এমন একটা কথা বললেন যা বলতে লজ্জা হয়। মহাপ্রভু বলছিলেন যে সিংহদ্বারে ভিক্ষাবৃত্তি বেশ্যাবৃত্তির সঙ্গে। কি কথা বলছে? তাই এই কথা নিয়ে অনেক ব্যাখ্যা আছে, দেখি কেন মহাপ্রভু এই কথা বলছেন। অনেক ভাষ্যকারা বলছেন যে এখানে অনেক আলোয় আছে, বেশ্যারা দাঁড়িয়ে দাঁড়ায়, আর একটা লোক দেখলে তার মনে করে এই লোকটা আসবে আমার সাথে আনন্দ করবে, আমাকে কিছু অর্থ দিবে, তার ব্যবসার মনোভূতিটা এইরকম। আর ওখানে দাঁড়ায় যারা ভিক্ষা করে সে প্রসারীদের দেখলে তারও এরকম মনোভাব, যে প্রসারী ফিরে যাচ্ছে তার কাছে ভিক্ষা চাইলে সে নিচে আমাকে কিছু অন্ন ডাল সবজি দেবে। রঘুনাথ ভালো করেছে, ওখানে ওই সিংহদ্বারে ভিক্ষাবৃত্তি ছেড়ে দিয়েছি। তখন কিভাবে জীবিকা নির্বাহ করতো, পেটকে তো কিছু দিতে হবে। তখন সেই সমস্ত প্রসারীরা তারা কি করতো, সেই সমস্ত অন্ন ডাল অনেক সবজি তারা ওই যে নর্দমা আছে নর্দমায় ফেলে দিত, অনেক শক্ত চাকা অন্ন। তৈলাঙ্গ গাভীরা তা খেত, আর সেই খেতে খেতে সেই অন্ন এরকম পচে যেত যে তৈলাঙ্গ গাভীরাও তার খেত না। তো সেই অন্ন রঘুনাথ কি করতো, তুলে নিত, তুলে নিয়ে সে জল দ্বারা ধৌত করে তার ভিতরে যে কিছু শক্ত অংশ আছে তা রেখে পাত্রে রেখে কিছু লবণ দিয়ে তাই তিনি খেতেন। তখন একদিন স্বরূপ দামোদর গোস্বামীর কাছে মহাপ্রভু জিজ্ঞাসা করলেন যে রঘুনাথ এখন কিভাবে জীবিকা নির্বাহ করছে। তখন সেই স্বরূপ দামোদর গোস্বামী সমস্ত এই বৃত্তান্ত বললেন যে তৈলঙ্গ গাভীরাও যে অন্ন খায় না সেই অন্ন রঘুনাথ এরকম করে তুলে নিয়ে জল দিয়ে ধুয়ে উপরে পচা গেল অংশটা বাদ দিয়ে ভিতরে যতটুকু শক্ত অংশ আছে তাই লবণ দিয়ে মেখে সে খায়। তো একদিন মহাপ্রভু কি করলেন, তিনি একাকী রঘুনাথ দাস গোস্বামীর ভজন কুটিরে গেলেন। সেই সময় রঘুনাথ দাস গোস্বামী কি করেছিলেন, তিনি সেই জগন্নাথের প্রসারীদের ফেলে দেওয়া অন্ন জল দিয়ে ধৌত করে লবণ দিয়ে মেখে তিনি খেতে যাবেন। এমন সময় মহাপ্রভু সেখানে গেছেন এবং গিয়ে দেখছে রঘুনাথ দাস গোস্বামী সবাই মাত্র খাওয়ার উদ্যোগ করেছিল। তখন মহাপ্রভু যখন সেখানে গেলেন, মহাপ্রভুকে দেখে রঘুনাথ দাস গোস্বামী ধন্যবাদ প্রণাম করলেন এবং মহাপ্রভু তখন চাইলেন সেই অন্ন খেতে এবং বললেন তুমি দৈনিক এরকম খাসা বস্তু খাও, আমাকে দাও না, তো আমাকে দাও। তিনি জোর করে সেখান থেকে নিয়ে সেই প্রসাদ খেলেন। আমাদের চৈতন্য চরিতামৃত গ্রন্থে প্রভুপাদের নির্দেশে সেই ছবি আঁকা আছে। এইভাবে রঘুনাথ দাস গোস্বামী বৈরাগ্য আচরণ করে হরিনাম হরি ভজন করলেন মহাপ্রভুর সাথে। তো চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলা আছে রঘুনাথের নিয়ম যেন পাষাণের অরেখা। যাই হোক, তো এইভাবে রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভু যে শেষ নাগারে শেষ জীবনে শেষ 18 বছর নীলাচলে ছিলেন তার সমস্ত কিছু রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর নিকটে থেকে দেখলেন। তারপরে মহাপ্রভু তার 48 বছর পরে তার অপ্রকট লীলা করলেন। তখন তার সাথে সাথেই স্বরূপ দামোদর গোস্বামী যখন এই কথা শুনলেন যে মহাপ্রভু তার লীলা সম্বরণ করে সদা আমি প্রত্যাবর্তন করছেন, তৎক্ষণাৎ স্বরূপ দামোদর গোস্বামী যে মূর্ছিত হলেন তার সেই মূর্ছা আর ভাঙল না। তখন রঘুনাথ দাস গোস্বামী চিন্তা করলেন এখানে মহাপ্রভু তার লীলা সম্বরণ করলেন, আর মহাপ্রভু যার কাছে আমাকে অর্পণ করেছিলেন স্বরূপ দামোদর গোস্বামী তিনিও চলে গেলেন, আমি আর কি নিয়ে নীলাচলপুরীতে থাকবো। তখন তিনি চিন্তা করলেন যে রূপ সনাতন গোস্বামী বৃন্দাবনে ভজন করছে, তাদের সাথে আমার এখনো সাক্ষাৎ হয় নাই, তো আমি বৃন্দাবনে যাব এবং রূপ সনাতন গোস্বামীর সাথে সাক্ষাৎ করে আমি গোবর্ধন পর্বতে উঠে ভৃগুপাত করি, মানে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। এবং এই যে মহাপ্রভুর যে শেষ লীলা, শেষ 18 বছর লীলা যে নীলাচল ধামে ছিলেন, তা স্বরূপ দামোদর গোস্বামী তা কর্চা আকারে লিখে গেছেন। তো সেই যে স্বরূপ দামোদর গোস্বামীর কর্চা রঘুনাথ দাস গোস্বামী প্রাপ্ত হয়েছিলেন, তো সেই কর্চা নিয়ে তিনি বৃন্দাবন ধামে এলেন। এসে রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীর সাথে সাক্ষাৎ করলেন। তো তারা দুই ভাই রঘুনাথ দাস গোস্বামীকে তাদের ছোট ভাইয়ের মতন আদর করে নিকটে রাখলেন। রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী যখন এই রঘুনাথ দাস গোস্বামীর মনের কথা জানতে পারলেন যে রঘুনাথের মনে আছে জগন্নাথ থেকে উঠে প্রাণ বিসর্জন গোবর্ধন পর্বতে উঠে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিলেন, তখন তারা দুই ভাই বুঝে তাকে সেই কর্ম থেকে বিরত করালেন। তো সনাতন গোস্বামীর একবার এরকম ইচ্ছা হয়েছিল, কারণ তিনি বৃন্দাবন থেকে ঝাড়িখণ্ড বনপথে পুরী ধামে গিয়েছিলেন। ঝাড়িখণ্ড বনের যে দূষিত জল পান করে
তার গায়ে কুণ্ড রসা হয়েছিল, চর্মরোগ হয়ে গিয়েছিল। তখন তিনি গিয়ে যখন মহাপ্রভুর সাথে সাক্ষাৎ করলেন, তো মহাপ্রভু কি করেছিলেন, সনাতন গোস্বামীকে আলিঙ্গন করলেন। তো সনাতন গোস্বামী এতে সন্তুষ্ট হলেন না, চাইলেন না যে আমার গায়ে এরকম চর্মরোগ হয়েছে, কুণ্ড রসা হয়েছে, একেবারে পোকা বা রস পরে পরে, আর মহাপ্রভু আমাকে ধরে এরকম আলিঙ্গন করে, এটা আমার কাছে অসহ্য। তখন রথযাত্রা আসছিল সামনে, সনাতন গোস্বামী চিন্তা করছিলেন আমার এই দেহ আমি রাখবো না, রথযাত্রার দিন জগন্নাথের রথের চাকায় পরে আমি দেহ ত্যাগ করবো। তখন মহাপ্রভু অন্তর্যামী ভগবান তিনি সনাতন গোস্বামী মনের কথা জানলেন। তখন সনাতন গোস্বামীকে ডেকে কাছে বসে বললেন যে তুমি এরকম ভাবে দেহত্যাগ করতে চাও, এই দেহত্যাগ হচ্ছে তম ধর্ম। তো দেহত্যাগ করলে যদি কৃষ্ণ পাওয়া যায় তাহলে আমি এক্ষুনি শত দেহত্যাগ করতে পারি। কার দেহ এরকম করে নষ্ট করতে চাও? তুমি তো তোমার এই দেহ আমাকে সমর্পণ করেছ, তো তোমার এই দেহের দ্বারা আমি অনেক কাজ করতে চাই জগৎ জীবের কল্যাণের জন্য, তো তুমি এই চিন্তা পরিত্যাগ করো। এই বলে মহাপ্রভু সনাতন গোস্বামীকে ধরে এরকম আলিঙ্গন করলেন, সঙ্গে সঙ্গে সনাতন গোস্বামী সমস্ত চর্মরোগ দূর হয়ে গেল। তো এই কথা সে সনাতন গোস্বামী রঘুনাথকে বললেন যে তুমি এরকম ভাবে দেহত্যাগ করো না। তখন রঘুনাথ দাস গোস্বামী এই দেহত্যাগ করার চিন্তা পরিত্যাগ করলেন। তখন থেকে রঘুনাথ দাস গোস্বামী রাধা কুণ্ডে বসে হরিনাম হরিভজন করতেন। তো এর স্বরূপ দামোদর গোস্বামী যে কর্চা লিখে গিয়েছিলেন সেই কর্চা তার কাছে ছিল। আর বৃন্দাবনবাসী ভক্তরা রঘুনাথকে বললেন যে তুমি চৈতন্য মহাপ্রভুর সাথে এই 18 বছর এক নাগারে নীলাচল ধামে ছিলে, তো মহাপ্রভু কি কি লীলা হয়েছে তা আমাদের কাছে বর্ণনা করো। ওখান থেকে রঘুনাথ দাস গোস্বামী প্রতিদিন বিকালবেলা সেই ভক্তগণের কাছে মহাপ্রভু লীলা নীলাচল লীলা বর্ণনা করতেন। তো এই যে রঘুনাথ দাস গোস্বামী বৃন্দাবনে রাধা কুণ্ডে এসে ভজন করতে লাগলেন, প্রতিদিন কি খেতেন জানেন? তো একজন ব্রজবাসী একটা দোনায় করে পাতার তৈরি করা দোনা বাটি, তাতে করে যতটুকু মাঠা মানে ঘোল ধরে নিয়ে আসতো, আর সেই মাঠা তিনি খেতেন সারাদিন, শুধু এক কাপ মাঠা ধরে ততটুকু খেতেন। তো একবার সেই ব্রজবাসী তিনি সখীস্থলী নামে একটা জায়গা আছে, সেখানে গরু চড়াতে গিয়েছিলেন। তো সেখানে গিয়ে যে সুন্দর পলাশ গাছের বড় বড় পাতা, তখন তিনি চিন্তা করলেন যে আমি দাস গোস্বামীকে দোনা পাতায় দিয়ে দোনা তৈরি করে মাথা দেই, অল্প মাথা ধরে এই পলাশ ফুল দিয়ে যদি দোনাটা তৈরি করি বড় হবে, বেশি মাথা সেখানে রাখা যাবে। তখন সেখান থেকে বড় বড় পলাশ পাতা সংগ্রহ করলেন, আর সেই পলাশ পাতা দিয়ে বড় দোনা তৈরি করলেন। পরের দিন যখন সেই বড় পলাশ পাতা দোনা তৈরি করে তাতে ভর্তি করে মাথা নিয়ে রঘুনাথ দাস গোস্বামীর হাতে দিলেন। রঘুনাথ দাস গোস্বামী হাতে নিলেন, তো অনেক বড়। তো রঘুনাথ দাস গোস্বামী জিজ্ঞাসা করলেন, এত বড় পলাশ পাতা তুমি কোথায় পেলে? তখন তিনি বলেন, কালকে আমি সখীস্থলীতে গোচারণ করতে গিয়েছিলাম, সেখান থেকে সংগ্রহ করে এনেছি। এই না রঘুনাথ দাস গোস্বামী সখীস্থলের নাম শুনেছে, তৎক্ষণাৎ সেই যে পলাশ পাতা সহ মাথা ছুঁড়ে ফেলে দিলেন। বলে কেন তুমি ওই সখীস্থলে গেছো, জানো না ওটা চন্দ্রাবলীর স্থান? তো চন্দ্রাবলী এবং রাধারানী তাদের মধ্যে একটা কম্পিটিশন আছে কৃষ্ণ সেবায়। তো সে মহাপ্রভু অনুগামী সমস্ত ভক্তরা হয়েছে রাধারানীর গণ, তো তারা আছে চন্দ্রাবলীর স্থানে, চন্দ্রাবলীর কথা তারা শোনে না। তো রঘুনাথ দাস গোস্বামীর এইরকম ভজন পরিপাটি শুনে সমস্ত ভক্তরা আশ্চর্যান্বিত হলেন। তো সেই সময়ে রঘুনাথ দাস গোস্বামী রাধাকুণ্ডের তীরে বাস করতেন। আমাদের এই চোখের দৃষ্টিতে রাধাকুণ্ড কোনো কিছু দেখা যেত না। তখন রঘুনাথ দাস গোস্বামী চিন্তা করলেন একদিন মনে মনে, যে কলিযুগের মানুষ তারা সাক্ষাৎ চোখে কিছু না দেখলে তারা কোনো কিছু বিশ্বাস করতে পারে। তখন তিনি চিন্তা করলেন, এই যে রাধাকুণ্ড এখানে আছে, শ্যামকুণ্ড আছে, এই রাধাকুণ্ড এই শ্যামকুণ্ড যে সুন্দর করে খনন করা হতো আর সুন্দর পাথর এনে এই যদি বাঁধানো হতো তাইলে খুব ভালো হতো। কলিযুগের মানুষ এসে দেখে তারা বিশ্বাস করবে এই হচ্ছে শ্যামকুণ্ড, এই হচ্ছে রাধাকুণ্ড। এই কথাটা শুধু মনে মনে চিন্তা করেছেন, একসঙ্গে কাউকে কেউ বলেননি। তো সেই সময় একজন শেঠজি মানে মারোয়ারি ধরুন, তো সে ব্যবসা বাণিজ্য করে অনেক অর্থ উপার্জন করেছেন। তিনি চিন্তা করলেন, আমি এই যে এত অর্থ উপার্জন করছি, তো আমার দেহত্যাগ করার সাথে এই অর্থের সাথে তার কোনো সম্বন্ধ থাকবে না। তো এই অর্থ যদি কোনো ভগবানের সেবায় যদি আমি লাগাতে পারতাম তাহলে আমার পরিশ্রম সার্থক হতো। তো কিভাবে ভগবানের সেবায় লাগাবেন তিনি চিন্তা করতে পারছিলেন না। তো এক সময় তিনি সেই হিমালয়ে সে বদ্রীনাথে চলে গেলেন। তো গিয়ে বদ্রীনারায়ণের সেবা করলেন, পূজা দিলেন, তার কাছে প্রার্থনা করলেন, হে বদ্রীনারায়ণ প্রভু, আপনি কৃপা করে বলুন যে আমার এই অর্থ সম্পদ কিভাবে আমি আপনার সেবায় লাগাতে পারি। তো এরকম প্রার্থনা জানিয়ে রাত্রে যখন সেখানে ধর্মশালায়
তিনি বিশ্রাম করছিলেন। তো রাত্রে এসে বদ্রীনারায়ণ তাকে স্বপ্নে দেখা দিলেন। দেখা দিয়ে তাকে বলেন, তুমি তোমার উপার্জিত অর্থ ভগবানের সেবায় লাগাতে চাও, তাহলে তুমি এখান থেকে বৃন্দাবনে যাও, সেখানে রাধা কুণ্ডের তীরে রঘুনাথ দাস গোস্বামী আছে, তার কাছে তুমি এই অর্থ প্রদান করো, তিনি তোমার অর্থ ভগবানের সেবায় লাগাবেন। তখন সেই যে শেঠজি তিনি বৃন্দাবনে এলেন এবং রাধা কুণ্ডে গেলেন, লোকের কাছে জিজ্ঞাসা করে এই রঘুনাথ দাস গোস্বামীর সাথে সাক্ষাৎ করলেন। তো দেখা করে এই যে বদ্রীনারায়ণের যে স্বপ্ন বৃত্তান্ত তিনি সমস্ত কিছু বললেন এবং তার অর্থ গ্রহণ করতে তিনি রঘুনাথকে অনুরোধ জানালেন। তখন এই কথা শুনে রঘুনাথ দাস গোস্বামী বললেন যে আমার পিতা যে তার এত ধন সম্পদ ছিল সমস্ত কিছু ত্যাগ করে আমি রাধা কুণ্ডে এসেছি, তো বদ্রীনারায়ণ কেন তোমাকে এরকম স্বপ্নে দিল? তখন রঘুনাথ দাস গোস্বামী চিন্তা করে তার মনে পড়ে গেল, কিছুদিন আগে মনে মনে আমি এরকম চিন্তা করেছিলাম, এই শ্যামকুণ্ড এবং রাধা কুণ্ড যদি খনন করা হতো, পাথর দিয়ে যদি বাঁধানো হতো তাহলে খুব ভালো হতো। তখন রঘুনাথ দাস গোস্বামী বলে, ঠিক আছে, তোমার ধন সম্পদ তুমি রাখো, তোমাকে কিছু কাজ করতে হবে। তখন তিনি বললেন যে এইখানে এইরকম রাধা কুণ্ড আছে, এইখানে শ্যামকুণ্ড আছে, তুমি লোকজন লাগাও, তাদের দিয়ে এখানকার মাটি খনন করে দুইটা বিশাল পুষ্করণী খনন করো। কিভাবে করতে হবে তার কাগজ কলমে একে প্ল্যান করে দেখাই দিলেন। তখন বললেন এভাবে খনন করে রাজস্থান থেকে পাথর আনতে হবে, পাথর এনে শ্যামকুণ্ড রাধাকুণ্ড কিভাবে করতে হবে উনি প্ল্যান দিলেন। সেই রঘুনাথ দাস গোস্বামী সমস্ত কিছু সে শেঠজিকে গাইড করছিলেন। সে তখন তার নিজের লোকজন লাগিয়ে সেই শ্যামকুণ্ড রাধাকুণ্ড খনন করলেন। রাজস্থান থেকে পাথর এনে রঘুনাথ দাস গোস্বামীর নির্দেশ অনুসারে সে সমস্ত কিছু বাঁধালেন। তো যখন শ্যামকুণ্ড খনন করা হচ্ছিল তখন তার উত্তর পারে 5টা গাছ ছিল বড় বড়। এখন দেখলেন যে এই 5টা গাছ যদি কাটা না হয় তাহলে এই শ্যামকুণ্ডটা সোজা হবে না। তখন তারা চিন্তা করলেন এই গাছগুলোকে ছেদন করে এখানে শ্যামকুণ্ড খনন করা হবে। তো সেই রাতে রঘুনাথ দাস গোস্বামী স্বপ্ন দেখলেন সেই যে 5টা বৃক্ষ তারা হচ্ছেন পঞ্চ পাণ্ডব। তারা স্বপ্নে দেখা দিয়ে বললেন যে আমরা এখানে আছি, এখানে থেকে বৃক্ষরূপে আমরা রাধা গোবিন্দের লীলা সবসময় দর্শন করি, তুমি আমাদেরকে সেবন করো না। যার জন্য রঘুনাথ দাস গোস্বামী সেই 5টা গাছ রেখে তিনি একটু বাঁকা করে ওই শ্যামকুণ্ড খনন করিয়েছিলেন। রাধাকুণ্ডটা একবারে চৌকোনা, কিন্তু শ্যামকুণ্ডটা একটুখানি বাঁকা আছে। তো আমি যখন একটিতে প্রথম বৃন্দাবনে রাধাকুণ্ডে গিয়েছিলাম সেই 5টা গাছকে আমি দেখেছিলাম। তারপরে সেই পঞ্চপাণ্ডবের একে একে এখন সবাই প্রাপ্ত হয়ে গেছে। যাই হোক, কিন্তু সেই শ্যামকুণ্ড রাধাকুণ্ড আছে। তো যাই হোক, তো চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী এই রাধাকুণ্ডের মহিমা বর্ণনা করতে গিয়ে বলেছেন এই রাধাকুণ্ডে যে একবার স্নান করবে জীবনে সে রাধা সম প্রেম প্রাপ্ত হয়ে যাবে। তো আমাদের ইস্কনের ভক্তদেরকে প্রভুপাদ এই রাধাকুণ্ডে গিয়ে স্নান করতে নিষেধ করেছেন। কেন না করেছেন? একবার প্রভুপাদ নিজেই তার ইউরোপ এবং আমেরিকা থেকে ভক্তদেরকে নিয়ে সে শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ডে গিয়েছিলেন। তখন প্রভুপাদ বললেন তোমরা স্নান করতে পারো। তখন সেই সমস্ত ভক্তরা কি করেছিলেন, তারা একবারে ঝাঁপ দিয়ে মানে ড্রাইভ দিচ্ছিলেন, তাকে বলে মানে মাথাটা নিচ দিকে দিয়ে পাহাড় উপর দিকে দিয়ে কুণ্ডেতে ড্রাইভিং। তা দেখে প্রভুপাদ দুঃখ পেলেন যে আমার শিষ্যরা এরকম করে এখানে স্নান করবে আর বৈষ্ণবরা দেখবে তারা আমার নিন্দা করবে। কারণ এরা বুঝতে পারছে না যে অন্য কোনো জলাশয় নদী আর এই রাধাকুণ্ডের কি তফাৎ আছে। হ্যাঁ, তখন তিনি বললেন যে শোনো, তোমাদের কারোর এই রাধাকুণ্ডে স্নান করার যোগ্য নাই। এখানে আসবে, শ্রদ্ধা করে রাধাকুণ্ডকে প্রণাম করবে আর তার জল তোমরা মাথায় নিবে, সেটাই তোমাদের জন্য যথেষ্ট। তো এই জন্য বৃন্দাবনে গেলে যারা সিনিয়র ভক্ত প্রভুপাদের শিষ্য তারা বলে রাধাকুণ্ডে স্নান করতে নাই, প্রভুপাদ নিষেধ করেছে। তো আমি বৃন্দাবনে গিয়ে লক্ষ্য করেছি যারা এরকম কথা বলে তারা যখন একাকী বা সঙ্গে একজনকে নিয়ে যায় তারা দেখে কেউ আসে কিনা, গামছা পরে তারাই স্নান করে আর ভক্তদেরকে বলে করবে না। কিন্তু আমি কি করেছি, যতবার আমি রাধাকুণ্ডে গেছি ততবারই আমি স্নান করেছি। তো আমার সঙ্গে যে ভক্তরা গেছে তাদেরকেও বলেছে তোমরাও স্নান করো, ভালো করে করো, শ্রদ্ধা করে নমস্কার করে স্নান করো। আমি এই রাধাকুণ্ডের আরেকটা স্নানের মহিমা বর্ণনা করছি। সেটা হচ্ছে কি, এই যে চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলা আছে যে সেই কুণ্ডে যে একবার করবে স্নান, হ্যাঁ, রাধা সম সে প্রেম প্রাপ্ত হয়ে যাবে। তার মানে যে রাধা রানীর যেই জাতীয় প্রেম আছে কৃষ্ণের প্রতি সেই জাতীয় প্রেম সে প্রাপ্ত হয়ে যাবে। জগন্নাথ দাস বাবাজি মহারাজের সময়কালে অম্বিকা কালনায় ভগবান দাস নামে একজন বাবাজি ছিলেন। তো লোকেরা বলতো এই যে ভগবান দাস বাবাজি মহারাজ যিনি সিদ্ধ মহাত্মা, তো তিনি প্রতিদিন গঙ্গায় স্নান করতে যেতেন।
তিনি কাউকে কোনো ভক্তকে তার পা স্পর্শ করে প্রণাম করতে দিতেন না। তো তিনি যখন গঙ্গায় স্নান করতে যেতেন তখন অনেক ভক্তরা রাস্তার আশেপাশে অপেক্ষা করত। যখন তার পদচিহ্ন যেখানে পড়তো সেখানকার ধুলাবালি নিয়ে তারা মাথায় অঙ্গে মাখতেন। এটা যখন এই বাবাজি মহারাজ জানতে পারলেন তখন থেকে দেখলাম বড় একটা কাঁথা তার এক কোণা তিনি এই কাঁধে করে দিতেন, আর পিছন দিক থেকে কাঁথাটা ওই মাটি লেগে যেত যে তার পদচিহ্ন যেন ধুলাবালির উপরে আর কেউ দেখতে না পায়। তো তিনি যখন বৃদ্ধ হয়ে গেছিলেন, গঙ্গায় যেতে পারতেন না, তখন স্বয়ং গঙ্গা দেবী তার যে আশ্রম সেখানে এসে গেছিলেন। ওইখানে পাতাল গঙ্গা আছে, এবারে সিঁড়ি দিয়ে নামতে হবে, কাঁচা মাটির সিঁড়ি নেমে সেখানে গঙ্গা আছে, গঙ্গায় স্নান করা যায়। এখনো সেই পাতাল গঙ্গা আছে, আপনারা কালনায় গেলে দেখতে পারবেন। সেই ভগবান দাস বাবাজি মহারাজ একবার ইচ্ছা হলো তিনি রাধা কুণ্ডে গিয়ে স্নান করবেন, কারণ চৈতন্য চরিতামৃতে মহাজন বাক্য আছে যে সেই কুণ্ডে যে একবার করে স্নান কৃষ্ণ তারে করে রাধা সম প্রেম দান, আমি রাধা কুণ্ডে গিয়ে স্নান করবো, কৃষ্ণ সম প্রেম প্রাপ্ত হয়ে যাব। তখন তিনি সেই কালনা থেকে বৃন্দাবনে যাত্রা করলেন। তখন তার বৃন্দাবনে পৌঁছাবার আগে বৃন্দাবনবাসী গৌরীয় বৈষ্ণবগণের কাছে এই কথা প্রচার হয়ে গেল যে অম্বিকা কালনায় স্নান করবার জন্য ভগবান দাস বাবাজি মহারাজ স্নান করবার জন্য এই রাধা কুণ্ডে আসছেন। তখন তিনি যেদিন রাধা কুণ্ডে স্নান করতে যাবেন তো বহু বৈষ্ণবরা তারা সেখানে সমাবেত হলেন যে কি ব্যাপার হয় একটু দেখি। তখন তিনি রাধাকুণ্ডে গিয়ে যেখানে সঙ্গম রাধাকুণ্ড শ্যামকুণ্ডের মিলনস্থল সেখানে গেলেন, সেখানে রাধাকুণ্ডের দণ্ডবত প্রণাম করলেন, শ্যামকুণ্ডকে দণ্ডবত প্রণাম করলেন, তারপরে রাধাকুণ্ডের জল মাথায় নিলেন এবং রাধাকুণ্ডে খুব করে ডুবালেন, স্নান করলেন। রাধাকুণ্ড শ্যামকুণ্ডে স্নান করার নিয়ম হচ্ছে প্রণাম করে প্রথমে রাধাকুণ্ডে ডুব দিবে, তারপরে আবার উঠে শ্যামকুণ্ডে ডুব দিতে হবে, তারপর আবার রাধাকুণ্ডে গিয়ে স্নান করতে হবে। বাবাজি মহারাজ তাই করলেন, প্রথম কয়েকটা ডুব তিনি রাধাকুণ্ডে দিলেন, তারপরে শ্যামকুণ্ডে ডুব দিলেন, তারপর আবার রাধাকুণ্ডে স্নান করলেন। তখন তিনি উঠলেন, অনেক ডুবালেন, উঠলেন, তখন তিনি বললেন কই যে এই শ্যামকুণ্ডে যে একবার করে স্নান কৃষ্ণ তারে করে রাধা সম প্রেমবান, তবে আমি এত স্নান করলাম, এত ডুব দিলাম, কই আমি তো কিছুই পেলাম না। তখন বলে আমি কিছুই পেলাম না, এই বলে সেই কুণ্ড থেকে উঠে তিনি চলে যাচ্ছেন। তখন সেখানে সমস্ত উপস্থিত ভক্তরা তারা খুবই দুঃখিত হলেন যে কবিরাজ গোস্বামী মহাজন তার কথা এরকম ভাবে বিফল হবে, এটা কেমন হলো। এইভাবে বলতে বলতে সে ভগবান দাস গোস্বামী রাধা কুণ্ড থেকে চলে আসতে আসতে যে একটা 3 রাস্তার মোড় আছে যেখান থেকে বৃন্দাবন আর গোবর্ধনের দিকে গাড়ি যায়, সেখানে এলেন। তো সেখানে এসেই তিনি সেই কৃষ্ণ প্রেম প্রাপ্ত হয়ে গেলেন, আর উদ্দণ্ড নৃত্য করতে লাগলেন, আর বলতে লাগলেন আমি পেয়েছি। এবারে উচ্চ লম্ফ দিতে দিতে আবার তিনি শ্যামকুণ্ড রাধাকুণ্ডের সঙ্গমে চলে এলেন। ওখানে এসে তিনি দণ্ডবত প্রণাম করলেন। এটা হচ্ছে কথা যে কেউ যে ওখানে স্নান করবে আর সঙ্গে সঙ্গে কৃষ্ণ প্রেম পাবে তা তো কবিরাজ গোস্বামী বলে নাই, কখন পাবে তা তো কোনো নিশ্চিত নাই। তো এটা বলা হয়েছে সে এই জীবনে পেতে পারে, ঠিক এমনকি এই জীবনে না পেলেও পরবর্তী কোন জীবনে সে প্রাপ্ত হবে। জয় গর্বে মানন্দে হরি হরে হরে জয় রঘুনাথ দাস গোস্বামী কি জয়, জয় তীরাদি মহোৎসব কি জয়, জয় শ্যামকুণ্ড রাধাকুণ্ড কি জয় গর্বে মানন্দে হরি বল। হরে কৃষ্ণ জয় শ্রী শ্রীমদ গৌরাঙ্গ প্রেম স্বামী महाराज की जय, जय पानिहाटी चिरादेवी महोत्सव की।